দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটু হেনা করবো বলে বসে রয়েছি। আর এদিকে দেখো অনেক চকলেট দেখাচ্ছে। এই চকলেটগুলো আমার বর আমাদের জন্য এনে রেখেছে। আর এই যে দেখো আমার বর এক বাজার করে নিয়ে চলে এসেছে। আমি এদিকে কিন্তু মেহেন্দি দিচ্ছি, দেখেছো? এই যে দেখো গুলিয়ে নিয়ে মেহেন্দি দিচ্ছি। আমি আজকে হেনা করেছি, আমার বর আজকে হেনা করেছে। বর চুল কেটেছে, ছেলে চুল কেটেছে। ছেলে বর আমি তিনজনেই শ্যাম্পু দিয়ে চান করেছি। আজকে বরের ছুটির দিন, সেই জন্য সবাই বরের ছুটির দিন মানে আমাদেরও ছুটির দিন। আমরাও সেই শ্যাম্পু করি, মাথায় হেনা দিই। অন্যবার দিতে পারি কিন্তু দিই না। ঘুরে ঘুরে সোমবারেই দিই। সোমবারটা আমার বরের ছুটির দিন, সেই জন্য এইসব দিয়ে আমরা মজা করি যে আমাদেরও ছুটির দিন ভাবতে থাকি। ছেলেও গিয়ে চুল কেটে এলো। আর আমরা তো একটু বাইরে বেরোবো, বাড়ি আর অনেক দিন বাদে আবার আসবো দুর্গাপুরে। একটু আমি না সামনে সামনে একটু কালার করছি, কারণ সামনেটা ভীষণ আমার একটু করে পেকে থাকে গো, পেকে যায় আর দেখতে ভালো লাগে না। প্রায় প্রায় খালি পেকে যাচ্ছে, ভালোই হচ্ছে না। ওই জন্য এবার প্রত্যেক সোমবার করে একদিন একদিন করে দিয়ে দিলাম। যতদিন ভাবছি না পাকাটা কমবে ততদিন দিতে থাকবো, তাহলে আপনিতেই কমে যাবে। আর ভীষণ গরমে আমার চুল উঠছে গো বন্ধুরা। কাকার চুল উঠে অবশ্যই কমেন্ট করে জানি। আমার এতটাই গরমে চুলের ওরা নরম হয়ে যাচ্ছে, ঘেমে ঘেমে প্রচুর চুল উঠছে। তিন বেলাটা সারা ঘর চুলে চুলময় হয়ে যাচ্ছে, এতটাই চুল উঠছে কি বলবো। চুল দেখে ভীষণই রাগ উঠে যাচ্ছে। এত চুল উঠলে হবে বলো তো? এমনিতেই আমার পাতলা চুল, দেখতেই পাচ্ছ। আমি হেনা করছি একেবারে চুলে চুল নেই বললে চলে, খুব পাতলা চুল। আমি কিন্তু কোনো নেইনি, ওই যে কি জানি বলো, আয়না নেইনি, মোবাইলের মাধ্যমেই দেখে দেখে কিন্তু আমি মেহেন্দি করে নিচ্ছি, হেনা করে নিচ্ছি আর কি, মোবাইল দেখে দেখে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সবাইকে জয়গুরু জয়গুরু জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমরা আমার সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। কেমন? আর সবাইকে গুড মর্নিং। আর আজকে আমার মনটা বেশি ভালো লাগছে না, কারণ শুনলাম নাকি মায়ের শরীরটা খুব খারাপ। বাবার জন্য মনে হয় খুব চিন্তা করে, বাবা চলে গেছে বলে। সত্যি ভালো তো লাগবেই না বলো বন্ধুরা? আমারই ভালো লাগে না, একদম ভালো লাগে না। সত্যি কি বলবো, বাবা যে একটা কি জিনিস। যা বলে বোঝা যাবে না। তাহলে তোমরা আমার সঙ্গে থেকো, দেখি কতটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। মনটা একদম ভালো। মাছটা ধুয়ে নিচ্ছি প্রথমে। এমনি আমার সকালে টিফিনের জন্য ঘুগনি করা হয়ে গেছে। এখন ছেলেকেও খাইয়ে দিয়েছি, ছেলের চুল কাটতে চলে যা। এদিকে মাছ ধুয়ে টুয়ে ঘরগুলো নিয়েছে, তারপর বড় আসবে টিফিন খেয়ে তারপর রান্না শুরু করবো। একদিন মাছটা ধুয়ে রেডি করে রেখে দেবো, ফ্রিজে তুলে রেখে দেবো। মাছটাকে বাইরে রাখা জানাবো, প্রচুর থাকে। এক বাজার নিয়ে চলে এসেছে, দাঁড়িয়ে আছে ঘরে। এই যে বরের খাবার করেছি, আমার টিফিন খাচ্ছে। ঘুগনি আর মুড়ি করেছি, মুড়ি করেছি বলা করে ঘুগনি করেছি। ঘুগনি ছোট্ট ছোট ঘুগনি করেছি, এই দিয়ে বর মুড়ি খাচ্ছে, পেঁয়াজ রসুন টসুন দিয়ে করেছি। নামানো একটু গরম মশলা দিয়েছি, তবে এই ছোলাটা আমি আর আমার ছেলে বেশি পছন্দ করি না, কিন্তু কীভাবে
বলে না অগত্যা খেতেই হবে, কিছু না থাকলে কী করা হবে বলো। তাই এই ছোলা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আমি আর ছেলেকে। আমি খাই দিয়েছি, তো বললামই চুল কাটতে গেছে আমার বড়, আর চুল কেটেছে। তারপরে এই যে মুড়ি খাচ্ছি, তারপরে মুড়ি টুড়ি খেয়ে চা বানাবো, চা বানিয়ে খেয়ে ভাত বসিয়ে আস্তে আস্তে সব রান্না শুরু করে পরে সব কাজ ধাজ সেরে তারপরে চান করে পুজো দেবো। এবার আমার বরমশাই বাজার নিয়ে চলে এসেছে। দেখো বন্ধুরা কত রকম বাজার, কিন্তু এই বিস্কুটও মানে বেটা খুব একটা ভালোবাসে না, না রে এই বিস্কুট। এটা ওই যে হলুদ হলুদ ওই বিস্কুটগুলো আনছে, জানি কেক বা কি আনছে, বললো কি কেক জানি না। তা আমগুলো ভালো এনেছে, 1.5-2 কেজি আম নাকি 2 কেজি আম। চা বসিয়েছি, চা হচ্ছে। আমার পুলা দাড়ি কাটতেছে, আমার ফুলা দেখছো দাড়ি কাটতেছে, ফুলা। আমাদের বাড়িতে চায়ের আড্ডা বসেছে, বর চা খাচ্ছে, এই যে ছেলের আর আমার চা রয়ে গেছে, এখন আমরাও খাবো। প্রশংসা করো, প্রশংসা করতে লজ্জা কর কি আছে? দেখুন বন্ধুরা, লজ্জা পাচ্ছে আমার বর, প্রশংসা করতে চায়। ওই যে কালটু বর খাচ্ছে, এই যে আমার কালটু ছেলে বসে আছে। কি কি রান্না করবো আবার ভাবছি, এই আমগুলো তুলে দাও নি ফ্রিজে। কি কি রান্না করবো ভাবছি। আলুগুলো কি করলে আবার মিশিয়ে দিয়েছে, আমি তো চিনতেই পারবো না, নিচে ছিল ওগুলো আমি রান্না করবো। না বড় বড় ছিল তো, এটা জানি না। যাই হোক, আলু ভাজা করব, পুঁই শাক দিয়ে একটা তরকারি করব, আর এই যে কচু টচু দিয়ে দেবো এর মধ্যে, আর এই ঝিঙ্গে দিয়ে মাছের ঝোল। বেগুন দেব না, বেগুন ভালো লাগে না। চলো তাহলে বন্ধুরা সঙ্গে থেকো, আর মিষ্টি কুমড়ো দিব। অনেকটাই বেলা হয়ে গেছে, আগে ভাতটা বসিয়ে নিই, ভাত বসানো হয়নি। ভাত বসিয়ে আশপাশগুলো মুছে নিচ্ছি, চা ফা পড়েছে, যে চা ফা খেয়েছি না, তারপরে মুছে নিই। আমার বর কি ইয়াকু লাগতেছে, তো ইয়াকু হি করো, দেখ কি হারে কালার করেছে সারা মাথা। এই আলু ভাজা করছি, আলু ভাজা কেটে জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে, কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। ভাত হয়ে গেছে, এবার মাছটা গেলে নিচ্ছি। একটু কিপ্তিটা করি, এটাতে মার গালছি, আবার এটাতে ধুয়ে টুয়ে আবার সবজি থাকবে একটা, কারণ আমি না একটা পাত্রেই বেশিরভাগ সবজি কাটি, সবজি আমি সব পাত্রে কাটি না, একটা পাত্রে কেটে তারপরে ধুয়ে টুয়ে রান্না করে পরে আবার ওই পাত্রটা মেজে টেজে উঠে রেখে দিই। আজকে তো যে পাত্রতে সবজি কাটি ওই পাত্রটা তো মাছটা ধুয়ে রেখেছি, তাই ওটাকে কাট করেছি না, এই বাটিটাতে কাটবো, তাই বাটিতে মার ঢেলে দিলাম।
পুঁই শাকের তরকারিটা হচ্ছে, আলু ভাজা হয়ে গেলো, ভাত হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। মাছ ভেজে নিচ্ছি, মাছ ভাজাও হয়ে গেল, দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু আর ঝিঙে দিয়ে মাছের একটা পাতলা করে ঝোল করবো। এই যে সব মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে ঝোল দিয়ে দিলাম। এদিকে দেখো আমি ওই ঝোল বসিয়ে অফ করিনি, মানে সিম করে বসিয়ে ঝোলটা হচ্ছে। এদিকে কিন্তু কতগুলো জামাকাপড় আমি কেচে দিলাম। ছেলে চান টান করে চলে গেছে, জামাকাপড়গুলো ওগুলো সব কেচে দিয়ে মেলে দিল, কিন্তু আমাদের তো জায়গা নেই, ওই জন্য একটুখানি সব যেগুলো যেগুলো সকালে আমার বর কেচে দিচ্ছে ওগুলো তুলে নিচ্ছে, ওগুলো তুললে একটু জায়গা হবে, ওখানে আমি একটু মেলে দিতে পারবো আর কি। এই যে দেখো সব উঠিয়ে নিলাম, ছেলেকে জানালা দিয়ে দিয়ে দিলাম, যেগুলো জানলা দিয়ে যায় আর কি। আর গামছাটা আমার বরের চান করতে লাগবে, ওই জন্য বাইরেই রেখে দিলাম। এদিকে দেখো এই যে ছেলের গেঞ্জি কেচে দিয়েছি, বরের গেঞ্জি কেচে দিয়েছি। বরের গেঞ্জিতে না কালার পড়েছে, মাথা একটুখানি মেহেন্দিও লেগে গেছে, উঠেও নি, অনেকটা ঘষলাম তাও উঠলো না। আর এগুলো না কালো রঙ তো সহজে উঠতে চায় না গো বন্ধুরা। এই যে দেখো মেলে দিলাম, সব কেচে মেলে দিলাম। আর আম ভিজিয়ে রেখেছি, কেটে রাখবো, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি। খাওয়ার পর এই আমগুলো খাবো, ভাত খাওয়ার পর। এই যে আগে কেটে রেখে এবার ঢেকে রেখে দেবো। আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেল, এখন নামিয়ে নিবো আর কি, তারপরে চান করতে যাবো। কি কি রান্না করেছি, এই যে মাছের ঝোল, সব মিশিয়ে তরকারি আর আলু ভাজা, মানে ভাত। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, আর বড় করছি না, আর সময় নেই। চান করব, পুজো করব, তারপরে খাওয়া দাওয়া। আর আম কেটে রেখেও দিয়েছি, একবারে এত কাজ পারছি না, এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কিন্তু কাজ সব শেষ হয়ে গেছে দেখো। এবার আমি চান করব, মাথায় মেহেন্দি দিয়েছি, চান করতে হবে, তারপরে পুজো দেব। তাহলে আর বড় করছি না, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরে একটা ভিডিওতে। কেমন? তাহলে টাটা।